সবার নজর আমেরিকায়, কারণ মার্কিন মুলুকে চলছে মহারণ। এরকম যুদ্ধ বা এরকম ভোট যুদ্ধ এর আগে বোধহয় মার্কিনীরা দেখেননি। ট্রাম্প আবার আসবেন নাকি ওভার ট্রাম্প করে আসবেন জো বাইডেন? হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সেসব নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমার প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষ, এবং ময়ূকের সঙ্গে কথা বলবো কারণ ময়ূক খুব কাছ থেকে এই নির্বাচনটা শুরু থেকেই দেখেছিল, এবং সেই সব আপডেট আপনারা নিউজ 18 বাংলায় কিছুক্ষণ আগেই বা বলা যেতে পারে সকাল থেকেই সেই সব আপডেট পাচ্ছেন। আমি শুধু ময়ূকের কাছে এই মুহূর্তে জানতে চাইবো, ময়ূক, এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর আগে কখনো প্রেসিডেন্ট নির্বাচনে, আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচনে এরকম পরিস্থিতি হয়েছে কি? কোন কোন দিক থেকে খুব গুরুত্বপূর্ণ এবারের এই প্রেসিডেন্ট নির্বাচন? দেখো অতনু, এই যে নির্বাচনটা হচ্ছে সকাল থেকে তুমি আমি সবাই মিলে যে ইলেকশনটাকে ফলো করছি, সেটা প্রধানত দুটো জিনিসের জন্য। এক হচ্ছে ট্রাম্প যদি সত্যি এবারও ট্রাম্প করে দিতে পারে, অর্থাৎ আবার ফিরে আসতে পারে, তাহলে কি কি হতে চলেছে ভারতীয়দের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যদি জো বাইডেন সে যদি চলে আসে ওভার ট্রাম্প করে, তখন ভারতীয়দের জন্য কি কি জিনিস, কি কি ভালো দিক, কি কি খারাপ দিক হতে চলেছে। এবার তুমি যে জিনিসটা বলছো যে এবারের লড়াইটা কিরকম ভাবে অন্যরকম, এবারের লড়াইটা অন্যরকম। প্রথমত আমাদের এইটা, যারা সকাল থেকে এই ইলেকশনটা ফলো করছেন, আমাদের গোটা পৃথিবী জুড়ে যত বাঙালি আছেন, তারা যারা এই ইলেকশনটাকে ফলো করছেন, তারা জানেন যে হলিউডের স্ক্রিপ্টের থেকে, থ্রিলারের থেকে কোনো অংশে এই লড়াইটা কম নয়। এর থ্রিল যেটা, সেটা কম নয়। কারণ কি, কখনো জো বাইডেন এগিয়ে যাচ্ছেন, কখনো ট্রাম্পের ক্ষেত্রে দাঁড়িয়ে মনে হচ্ছে যে লড়াইটা হয়তো এত সহজে ট্রাম্প, বিনা যুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনীর মতন রিপাবলিকানরা হয়তো এত সহজে লড়াইটাকে ছেড়ে দেবেন না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে অতনু, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে গোটা রাত হয়তো চলতে পারবে। আমাদের সাথে এক্সপার্টসরাও আছে, এবং পশ্চিমবঙ্গের টেলিভিশনে প্রথমবার একজন বিশেষ অতিথি আমাদের সাথে আছেন। একজন বিশেষ অতিথি, এই প্রথম কোন বাংলা টিভি চ্যানেলে যাকে আমরা দেখছি, যিনি হচ্ছেন ট্রাম্প ঘনিষ্ঠ, একেবারে ভীষণভাবে ঘনিষ্ঠ, সালাফ সেলি কুমার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। এবং আমাদের সঙ্গে আমেরিকা থেকেই রয়েছেন, দীর্ঘদিন আমেরিকায় বসবাস করেন, সেখানে রিসার্চ করছেন, গবেষণা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন পর্ণালী ধর চৌধুরী, মহামারী বিশেষজ্ঞ। এবং যার কথা বলছিলাম, সালাফ সেলি কুমার, এর একটা সবচেয়ে বড় পরিচয় ময়ূখ, আমার মনে হয় তুমি যদি সেই পরিচয়টা বলো সবচেয়ে ভালো হয়। তার কারণ সবাই এই স্লোগানটার সঙ্গে ভীষণভাবে পরিচিত, আব কি বার ট্রাম্প সরকার। কিন্তু এই আব কি বার ট্রাম্প সরকার কার হাত ধরে, কিভাবে ময়ূখ? অতনু দেখো, এই মুহূর্তে যারা দর্শক, যারা এই প্রোগ্রামটা দেখছেন, বাংলার টেলিভিশনে প্রথমবার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, সাধারণভাবে ডোনাল্ড ট্রাম্প বা যারা আমেরিকার প্রেসিডেন্ট হন, তারা বলেন যে মোস্ট পাওয়ারফুল ম্যান অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড। সেই বিখ্যাত মানুষদের, সেই ক্ষমতাশালী মানুষদের অলিন্দে, ক্ষমতার অলিন্দে যারা থাকেন, তার মধ্যে একজন কিন্তু সালাফ সেলি কুমার। সালাফ সেলি কুমার ভারতীয়, এবং তার সাথে সাথে সালাফ সেলি কুমার হচ্ছেন প্রাক্তন অ্যাডভাইজার, প্রাক্তন পরামর্শদাতা ডোনাল্ড ট্রাম্পের। রিপাবলিকান হিন্দুজ কোয়ালিশন বলে যে গেরুয়া বাহিনী, ট্রাম্পের যে গেরুয়া বাহিনী, তার প্রধান হিসাবে কাজ করেছেন। এবং নরেন্দ্র মোদীর যে ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, সেইটাকে ধার করে ওনারা यूएसए এই স্লোগানটা দিয়েছিলেন, अब की बार ट्रम्प सरकार। हमारे साथ जुड़ गए हैं ट्रम्प के फॉर्मर एडवाइजर मिस्टर शलभ शेली कुमार, और हमारे साथ पौर्णाली वो भी जुड़ गए हैं। मिस्टर कुमार, थैंक्स फॉर स्पीकिंग टू न्यूज 18 बांग्ला। बंगालियों के इस चैनल में आपका बहुत बहुत स्वागत है। एंड आपको क्या लग रहा है सर, डोनाल्ड ट्रम्प फिर से आएंगे या अब की बार डोनाल्ड ट्रम्प का विदाई होने वाला है? First of all, namaste to Bengal. Even though I'm a Punjabi American, I love Bengali people. To start with, Subhash Chandra Bose, and of course Amitabh Bachchan. So now coming to the point here, unfortunately, इस बार ट्रम्प सरकार मुश्किल है, नहीं कि नहीं हो, मुश्किल है। हो सकता है ये जो है बहुत टाइट, रेजर थिन इलेक्शन होगा। इसमें बाइडेन को 270 ही मिले और ट्रम्प को 268। तो लगता है कि ये बहुत टाइट है और ट्रम्प के लिए मुश्किल ही है, क्योंकि मिशिगन और विस्कॉन्सिन वो जो है वहां पे अब बाइडेन काफी लीड कर रहे हैं। पेंसिल्वेनिया हो सकता है कि सिर्फ ट्रम्प के साथ में हमारे रिपब्लिकन्स के
we will keep that Pennsylvania there, but. But sir, it's a very curious comment that is coming in. অতনু তুমি লক্ষ্য করবে আমাদের দর্শকদের জন্য এটা কিন্তু একটা কিউরিয়াস কমেন্ট। जो डोनाल्ड ट्रंप के एडवाइजर थे वो भी बोल रहे हैं कि इस बार मुश्किल हो सकता है, এবার পারে ডোনাল্ড ট্রাম্প নাও ফিরতে পারে। এটা হয়তো অনেকের ক্ষেত্রে আশাভঙ্গের মতন একটি বিষয় হতে চলেছে। আমাদের সাথে তো পর্ণালীও আছে, পর্ণালীর থেকে জেনে নিতে পারি আমরা অতনু। ঠিক তাই, আমরা পর্ণালীর থেকে বরং জেনে নিতে পারি যে ভারতীয়রা ওখানে রয়েছেন তারা কিভাবে দেখছেন এই নির্বাচন। তাদের কাছে এই নির্বাচনে ট্রাম্প নাকি বাইডেন কে ফ্যাক্টর, বা কাকে তারা চাইছেন? বাইরে বেরিয়ে যখন অন্যদের সঙ্গে কথা বলছেন তারা কি বলছেন, আপনি নিজেই বা কি মনে করছেন পর্ণালী? হ্যাঁ অতনু, ময়ূর যে কথাটা বললো যে রিপাবলিকানরা বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, সেই যুদ্ধে নেমেছে, সেটা খুবই সত্যি। এবং আমি যেহেতু মহামারী বিশেষজ্ঞ হিসেবে কিছু রিসার্চ করছি, সেই রেসপেক্টে কোভিডে আমরা দেখেছি যে ট্রাম্প কতটা ফেইলিওর করেছেন all through last 8 months। তো এগুলো নিয়ে অনেক কথা বলা যায়। ট্রাম্পের প্রত্যেকটা ডাউন প্লে, প্রত্যেকটা কোভিড নিয়ে যে একটা নেগলিজেন্সি কাজ করেছে, সেটা ভোটের ক্ষেত্রে কিভাবে রিয়াক্ট করেছে, অবশ্যই করেছে। কারণ এই মুহূর্তে যে কথাটা হচ্ছিল যে উইসকনসিন এবং মিশিগান এখন বাইডেন লিড করছে, এই দুটো তো অ্যাকচুয়ালি সুইং স্টেট, এবং একটা কি সুইং স্টেট অলরেডি ট্রাম্প জিতে গেছেন, সেটা হলো ফ্লোরিডা। এবং আমি একটু বলে দিই দর্শকদের জন্য যে সেটা হলো যে এটা কিন্তু আমেরিকান নির্বাচনে কখনো ভোটার সংখ্যা দিয়ে হয় না, ইলেকটোরাল ভোট দিয়ে হয়। ইলেকটোরাল ভোটিং যে ম্যাপটা আছে সেটা স্টেট হিসেবে নাম্বারগুলো আসে। তো 270টা তো জিততে হবে। এখন বাইডেন আছে 224-এ এবং ট্রাম্প আছেন 213। এবারে যে স্টেটগুলো সুইং করে সেগুলোকে সুইং স্টেট বলা হয়, মানে সেগুলো কখনো লাল হয় রিপাবলিকান হয়, কখনো নীল হয় ডেমোক্রেট হয়। তার মধ্যে কি স্টেট তো ফ্লোরিডা অলরেডি ট্রাম্প জিতে গেছেন, সেই জন্য মহিকের কথাটা আমি সমর্থন করছি। বাকি স্টেটগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। পেনসিলভেনিয়াটা মনে হচ্ছে ট্রাম্প জিতে যাবে। পর্ণালী, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে। मिस्टर कुमार, ये आपसे भी मैं पूछूंगा, लेकिन पहले बांग्ला में मैं পর্ণালী से ये सवाल पूछना चाहता हूं। পর্ণালী, এই যে তুমি বললে যে কোভিড হ্যান্ডলিং বা এই যে মহামারী সামলানোর বিষয়ে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প কোথাও গিয়ে ব্যর্থ হয়েছেন, বা সাধারণভাবে মানুষরা মনে করছেন, ভোটাররা মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সেই কাজটি হয়নি, অনেক বেশি কথা বলেছেন, কাজ কম করেছেন। সেই জায়গাটায় আমি আসবো। আরেকটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু যে সিটস আছে, যেরকম উইসকনসিনের মতন সিটগুলো আছে যেখানে ট্রায়াল হয়েছিল ভ্যাকসিনের, সেই সব জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন। অর্থাৎ যারা সাধারণ মানুষ তারা কি তোমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা রাখতে পারছেন না এই মহামারীর সময় দাঁড়িয়ে? এই ব্যর্থতার জায়গাটা তারা মনে করছেন। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, এইটা খুব ভালো একটা প্রশ্ন এবং এটাই কাজ করেছে। যেটা হয়েছে উইসকনসিনের প্রসঙ্গটা আমি বলতে চাই যে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিন্তু ইউনিভার্সিটি অফ উইসকনসিন প্রথম স্টার্ট করলো, এবং ট্রাম্পের যখন কোভিড হলো, ওনার সারাউন্ডিং যাদের কোভিড পজিটিভ হয়েছিল তার সঙ্গে উইসকনসিনের সেনেটরও হয়েছিল কোভিড পজিটিভ, এন্ড দ্যাটস প্রবাবলি প্লেড আ কি রোল। হ্যাঁ, এখানে যে আজকে উইসকনসিন হঠাৎ এগিয়েছিল ট্রাম্পের, রাত্রিবেলা দেখছি যে আস্তে আস্তে এখন বাইডেন লিড করছেন, যদিও খুব সামান্য ইয়েতে। তো অবশ্যই কোভিডের এই ডাউন প্লেটা ভীষণভাবে রোল প্লে করেছে অনেকের মধ্যেই, এবং প্রচুর লোক, আজকে আমেরিকায় 2 লাখ লোক মারা গেছেন। এবং যে কথাটা বাইডেন বলেছিলেন ওনার একটা ভোটিং ক্যাম্পে, যে আমেরিকান পিপল now are adjusted not how to deal with the COVID, how to die with the COVID. They are adjusting themselves. People are dying in America, right? So that is important here. এবং আপনি আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করছি পর্ণালী। मिस्टर कुमार, पौर्णाली is saying a very very important point. ये बोल रहे हैं कि people are dying in America. आपको क्या लगता है कि डोनाल्ड ट्रंप इस बार जो ये पैंडेमिक सिचुएशन है उसमें कंप्लीटली अनसक्सेसफुल रहे हैं, उसमें कंप्लीटली फेलियर रहे हैं? आपका क्या मानना है? आपके बॉस, इज ही अ फेलियर दिस टाइम? नहीं, ऐसा तो नहीं है, लेकिन कोविड का फैक्टर जरूर रहा है। इकोनॉमी का फैक्टर जो है वो ट्रंप के ऊपर गया है, और जो कोविड का है वो नेगेटिव है। ये मानते हैं कोविड का नेगेटिव है। अगर कोविड नहीं होता तो इस बार तो ट्रंप को कम से कम 350 इलेक्टोरल वोट्स हो जाती। लेकिन आपकी जो है ऑडियंस को एक ये चीज समझनी चाहिए। आपको बता देते हैं 2016 में टोटल वोट्स कास्ट वर 136 मिलियन। उसमें से जीत के लिए कितने वोट होंगे?
अगर आपको शॉक हो जाएगा कि आपको बताएं कि सिर्फ 78,000 vote that won the 3 states, Wisconsin, Michigan, and Pennsylvania. Just 78,000 votes. And for your information, Mayuk, what were those? Out of those 78,000, almost 200,000 were delivered from Hindu Americans. Right. This time around, there was not a focus. In fact, the focus was from the other side. Focus was from the Democrat side, Indians for Biden, who made a pledge and who were very, very active. They got, most likely, when it's actually polls come out in these 3 states, they would have close to 78% to 22% for Trump. Whereas in 2016, when the same thing was reversed, Salabji, please stay with us. Please stay with us. We will come back to you. একটা ছোট্ট বিরতি নেব। পর্ণালী আপনিও আমাদের সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতি এবং আলোচনা চলবে। জানতে চাইবো আমরা কে কি ভাবছেন আমেরিকায় বসে, তারা কি ভাবছেন, অর্থাৎ পর্ণালী এবং সালাবজি তারা কি ভাবছেন, এবং ময়ূক এখানে বসে কি ভাবছে স্টুডিও থেকে। বিরতির পর সঙ্গে থাকুন। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বিডেন, এই নিয়ে জোর আলোচনা চলছে, সবার নজর আমেরিকা। আর এই মুহূর্তে আমার সঙ্গে স্ক্রিনে যাদের দেখছেন তাদের মধ্যে একজন ময়ূক তো রয়েছেন, আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন আমেরিকা থেকেই পর্ণালীধর চৌধুরী, মহামারী বিশেষজ্ঞ, এবং যাকে দেখছেন এই মুহূর্তে তিনি ট্রাম্প ঘনিষ্ঠ, একসময় ট্রাম্পের পরামর্শদাতা ছিলেন শালাব সেলিকুমার, যাকে বাংলা নিউজ চ্যানেলে এই প্রথম দেখছেন। একটাই প্রশ্ন মাথায় আসছিল ময়ূকের কাছে, একটু জানতে চাইবো ময়ূক, আমাদের সঙ্গে যারা রয়েছেন তারা বোধহয় আরো ভালো বলতে পারবেন, ভারতীয়রা H1B ভিসা নিয়ে যারা চিন্তিত তাদের কাছে একটা বড় ফ্যাক্টর এই ইলেকশনটা, এবং যারা ওখানে রয়েছেন কর্মসূত্রে তাদের কাছে একটা বড় ফ্যাক্টর। তো একদমই তাই। আমি এই প্রশ্নটা নিয়ে, যেহেতু আমাদের সাথে মানে বাংলা টেলিভিশনে প্রথমবার ট্রাম্পের এত ঘনিষ্ঠ একজন মানুষকে আমরা পেয়েছি, ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতির ঘনিষ্ঠ মানুষকে পেয়েছি, আমি शलभ शलिकुमार কাছে যাব। शलभ जी, बहुत कम टाइम है हमारे पास, आपको 2 स्ट्रेट सवाल मैं पूछना चाहता हूं। पहला है कि हम हिंदुस्तानियों के लिए डोनाल्ड ट्रंप ने क्या किया है, और अगर डोनाल्ड ट्रंप वापस आए तो ये क्या एक्सपेक्ट कर सकते हैं। वीसा को लेकर बहुत दिक्कतें आई है हिंदुस्तानियों में, तो आप क्या मानते हैं कि हिंदुस्तानियां इस बार डोनाल्ड ट्रंप के साथ सपोर्ट में है या नहीं है सर, और इसका रिफ्लेक्शन हम लोग देख रहे हैं कि नहीं सर? Very simple answer to that. Trump obviously is really great for US-India relationship and for India. इंडिया के साथ में क्या है, एक तो पाकिस्तान है और एक चाइना है। उसमें जो है ट्रंप के जैसी जितनी भी सपोर्ट है उतनी बाइडेन से नहीं मिल सकती, वो सीधी बात है। और ये अगर ट्रंप हो सकता है दोबारा 4 more years हो सकते हैं उनके, अगर वो हो जाए तो इंडिया के लिए वो बेहतर ही होगा। थोड़ी इमिग्रेशन की प्रॉब्लम है और ट्रेड की भी थोड़ी प्रॉब्लम है, लेकिन वो भी ठीक हो जाएगी। এটা অনেকেই অতনু বলছে, এটা অনেকে বলছে যে ডোনাল্ড ট্রাম্প যদি সরকারে ফেরে তাহলে ভারতের জন্য, স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য নাকি এটা একটা খুব ভালো দিক খুলে যেতে পারে ডিফেন্সের থেকে। ইমিগ্রেশন নিয়ে সমস্যা আছে, যেটা শলভ শলিকুমারও বললো। পর্ণালীর কাছে আসবো। পর্ণালী, তুমি তো আমেরিকাতে থাকছো, ভারতীয় হিসাবে সত্যি কথা আজকে বাংলার টেলিভিশনে বলো যে তোমার বা বাঙালিদের বা ভারতীয়দের ঠিক কি ভালো দিক এবং খারাপ দিক ডোনাল্ড ট্রাম্প বা জো বিডেন এলে, খুব সংক্ষেপে আমাদের বলো, আমাদের সময় খুব কম। প্রথম কথা, আমি তো মহামারী নিয়ে কাজ করি, আমি ওই অ্যাঙ্গেল থেকে দুটো জিনিস বলবো। আমি সম্পূর্ণ একমত যে ইকোনমিক অ্যাঙ্গেল থেকে চায়না ওইসব দিকে আমি যাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা, যারা স্টুডেন্ট ভিসায় আসে তাদের একটা সমস্যা, যারা ইন্ডিয়াতে গেছে বিভিন্ন কারণে তারা আটকে গেছে। দ্বিতীয় হচ্ছে যে ভিসার যে ভাগগুলো, যে H1B ভিসা, তাদের ওয়াইফরা পায় H4 ভিসা, তারাও কিন্তু ইন্ডিয়াতে গিয়ে আটকে গেছে, আসতে পারছে না, ফ্যামিলি জয়েন করতে পারছে না। এটা ট্রাম্পের কারণেই হয়েছে। কিন্তু তারপরে হচ্ছে যারা গ্রিন কার্ড অ্যাপ্লাই করছে, যারা পাকাপাকি ভাবে আমেরিকায় থাকার চেষ্টা করছে, যারা স্কিল্ড ওয়ার্কার, তাদেরও ভিসার সমস্যা হচ্ছে। গ্রিন কার্ডে কিন্তু একটা বিশাল হোল্ড আছে। এর মধ্যে একটা ভালো দিক আছে ইমিগ্রেশনে, সেটা হলো ট্রাম্প একবার বলেছিলেন যে আমরা স্কিল্ড বেসড নেব।
সব ইমিগ্রান্টদের, সেক্ষেত্রে কি হচ্ছে প্রত্যেকটা দেশের যে কোটাগুলো থাকে সেটা তাহলে মেল ডাউন করে যাবে, মানে প্রত্যেকটা দেশের আর কোটা সিস্টেম থাকবে না, যারা স্কিল তারা আসবে। সেক্ষেত্রে চায়না, ইন্ডিয়া বা ভারতীয়দের জন্য সেটা খুব ভালো, কারণ ভারতীয় স্টুডেন্ট হিসেবে তারা ভালো, আইটি সেক্টর আমেরিকায় ইন্ডিয়ানরাই রীতিমতো বহাল তবিয়তে চালাচ্ছে। তো সেক্ষেত্রে সেটা যদি হয়, উই ডোন্ট নো ওয়েদার ইট উইল হ্যাপেন, যদি হয় তাহলে ভালো, স্কিলড ওয়ার্কার সেটা খুব খুব কম সংখ্যক স্টুডেন্টসরাই বা ব্রেনি পিপলরাই পাবে, বাকিরা কিন্তু আটকে যাচ্ছে ইমিগ্রেশনে। তো আমি ইমিগ্রেশন অ্যাঙ্গেল থেকে রিসার্চের আমরা বলছিলাম গুরুত্বপূর্ণ একদমই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তা হলো যিনি ভোট দেন তিনি ভাবেন তার পরের ভবিষ্যৎ, মানে পরের দিনগুলো কেমন কাটবে সেটা ভেবেই ভোট দিতে চান। তো আশা করি যারা যারা ভোট দিয়েছেন তারাও সেটা ভেবেই ভোট দিয়েছেন। পর্ণালীকে অনেক ধন্যবাদ জানাবো এবং थैंक यू वेरी मच शलभ शेली कुमार, मिस्टर शलभ शेली कुमार, आपको भी बहुत बहुत शुक्रिया अदा करना चाहूंगा। थोड़ा बहुत टाइम आपने हमें दिया है, हम लोग आभारी है। और আপাতত আমাদের নজর থাকছে, ফোকাস থাকছে আমেরিকার মহারণে। ট্রাম্প থাকবেন নাকি ওভার ট্রাম্প করে জো বাইডেন আসবেন, দেখা যাক।